বন্ধুরা, আজ আমরা এই ভিডিওতে দেশের এমন একটি দেশ সম্পর্কে বলতে যাচ্ছি যে দেশ নিজের আচার আচরণ ও কিছু ভুল সিদ্ধান্তের জন্য সর্বক্ষণই খবরের শিরোনামে থাকে এবং সমগ্র পৃথিবীতে হয়তো এমন দেশ খুবই কমই আছে যে দেশ সম্পর্কে মানুষের মুখে এত বেশি সমালোচনা শোনা যায় তা বলা বাহুল্য। জি হ্যাঁ বন্ধুরা, সেই দেশটির নাম হলো পাকিস্তান। এটা তো আপনারা সবাই জানেন যে 1947 সালের আগে পাকিস্তান ভারতবর্ষের একটি অবিচ্ছেদ্য অংশ ছিল, কিন্তু 1947 সালে ভারত বিভাজনের পর ভারত এবং পাকিস্তান আলাদা আলাদা একটি ভিন্ন এবং দেশে পরিণত হয় এবং তারপর থেকে উভয় দেশেই একে অপরের চরম শত্রু হয়ে উঠেছে। দীর্ঘ 73 বছর অতিবাহিত হওয়ার পরও উভয়ের মধ্যে আজও কোনো তিক্ততা মেটেনি। উভয় দেশই একে অপরকে উঁচু দেখানোর জন্য কোনো সুযোগই হাতছাড়া করে না, যার সব থেকে বড় কারণ হলো উভয় দেশের রাজনৈতিক মহল, যারা কয়েকটি ভোটের জন্য ভারতীয় জনগণকে পাকিস্তানে এবং পাকিস্তানের জনগণকে ভারতের বিরুদ্ধে উস্কানিমূলক প্ররোচনা করতে থাকে, যার ফলে তারা বিজয়ী তো অবশ্যই হয় এবং উভয় দেশের মধ্যে দূরত্ব আরো অনেকখানি বেড়ে যায়। তবে যেদিন এই দূরত্ব দূর হয়ে যাবে তখন দিল্লি থেকে ইসলামাবাদ একটাই পাঞ্জাব হবে। কিন্তু যদি কেউ খারাপের দিকে নেমে যায় তখন প্রতিটি মানুষই মন্দ হয়ে যায়। বন্ধুরা, প্রতিটি বিষয়ে দুটি দিক থাকে, একটি ভালো এবং একটি খারাপ। তাই ভারতের প্রতিবেশী দেশ পাকিস্তানের একটি ভালো দিক আছে এবং তার সঙ্গেও একটি খারাপ দিকও আছে, যার সম্বন্ধে খুব কম লোকই জানে। তাই আসল বন্ধুরা, পাকিস্তান সম্পর্কে এমনই অজানা এবং গুরুত্বপূর্ণ কিছু তথ্য জেনে নেই যেগুলো এর আগে আপনারা কখনোই শোনেননি। তবে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে রাখুন, যাতে পরবর্তী ভিডিও সবার আগে আপনি পেয়ে যান। বন্ধুরা, পাকিস্তান কথাটির অর্থ হলো ল্যান্ড অফ পিওর, যার অফিসিয়াল নাম হলো ইসলামিক রিপাবলিক অফ পাকিস্তান। যদিও পাকিস্তানের রাষ্ট্রীয় ভাষা হলো উর্দু, কিন্তু অবাক করার বিষয় এটা যে পাকিস্তানে কেবলমাত্র 8% লোক উর্দু ভাষায় কথা বলে এবং বাকি বেশিরভাগ লোক পাঞ্জাবি ভাষায় কথা বলে। পাকিস্তান যখন ভারতের থেকে আলাদা হয়েছিল তখন পাকিস্তানের জনসংখ্যা ছিল কেবলমাত্র 3 কোটি, কিন্তু 1990 থেকে 2009 সালের মধ্যে অর্থাৎ এই 20 বছরে পাকিস্তানের জনসংখ্যা দ্বিগুণ হারে বেড়ে গেছে, যার ফলে বর্তমানে পাকিস্তানের মোট জনসংখ্যা প্রায় 20 কোটির থেকেও বেশি হয়ে গেছে এবং 2030 সালের মধ্যে পাকিস্তান বিশ্বের এমন একটি দেশ হবে যেখানে মুসলিম জনসংখ্যা সব থেকে বেশি হবে। আপনাদের জানা সুবিধার্থে বলে দিই যে পাকিস্তানে 20% লোক এমনই আছে যারা দিনে 100 টাকা থেকেও কম অর্থ উপার্জন করে এবং 8% লোক এমনও আছে যারা দিনে একবেলাও খাবারও জোটে না। আপনারা এটা শুনে অবাক হয়ে যাবেন যে পাকিস্তান এই সমগ্র বিশ্বের মধ্যে এমন একটি দেশ যে দেশের মহিলারা পর্ন সিনেমা দেখার জন্য প্রথম স্থান অধিকার করে আছে, অর্থাৎ এইখানকার মহিলারা পৃথিবীর সব থেকে বেশি পর্ন ছবি দেখেন। তবে এ কথাটা হয়তো আপনারা সকলেই জানেন যে এই সমগ্র বিশ্বের পাকিস্তানের মহিলাদের দেখতে সবচেয়ে সুন্দরী ও আকর্ষিত বলে মনে করা হয়। হয়তো সেই জন্যই পাকিস্তানে অ্যাফেয়ারের সংখ্যা সব থেকে বেশি মাত্রায় দেখা যায়, যেখানে প্রায় প্রত্যেকটি পাকিস্তানি ব্যক্তি এই সুন্দরী মহিলার প্রেমে পড়ে যায়। বন্ধুরা, পাকিস্তানের মানুষজন ফুটবলকে খুব একটা পছন্দ করে না, কিন্তু তার সত্ত্বেও সমগ্র পৃথিবীতে সব থেকে সুন্দর ফুটবল তৈরি করতে পারে একমাত্র পাকিস্তানি। পাকিস্তানে কেবলমাত্র 60% লোক শিক্ষিত, যার মধ্যে মহিলাদের হার সব থেকে বেশি। কিন্তু পাকিস্তানে আজও এমন কিছু জায়গা আছে যেখানে মহিলাদের কাজ করতে দেওয়া হয় না এবং এখানকার শহরেও এখন মহিলাদের কাজ করতে দেখা যায়। এছাড়া পাকিস্তান বিশ্বের প্রথম এমন একটি দেশ যেখানে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার জন্য কোনো প্রকার যোগ্যতার প্রয়োজন পড়ে না, কিন্তু যদি আপনি কোনো স্কুলে অর্থাৎ কোনো প্রতিষ্ঠানে চাকরি করতে চান তাহলে লেখাপড়া জানা অবশ্যই প্রয়োজন। শুধু তাই নয়, পাকিস্তান সেই সকল 10টি দেশের মধ্যে একটি যেখানে বিভিন্ন প্রকারের মাটি পাওয়া যায়, যেখানে প্রত্যেক 1.5 ঘন্টা ফেরত যাওয়ার পর আবহাওয়ার পরিবর্তন ঘটে, যেখানে প্রত্যেক 7 থেকে 8 মিনিটের মধ্যে একটি নবজাত শিশুর জন্ম হয়। পৃথিবীর সব থেকে বড় এবং দ্রুতগতি নেটওয়ার্ক একমাত্র পাকিস্তানে রয়েছে, কিন্তু তার সত্ত্বেও পাকিস্তান দুর্ঘটনার দিক থেকে বিশ্বের 3য় নম্বরে আছে। পাকিস্তানের রমজান মাসে ঘরের বাইরে কোনো কিছু একদমই খাওয়া নিষেধ, এর কারণ এখানে এটা বেআইনি বলে মনে করা হয়। যদি আপনি মুসলিম নাও হন তবু আপনাকে এই নিয়ম মানতে হবে। বন্ধুরা, পাকিস্তান তার দেশের কোনো নাগরিককে ইসরায়েলে যাওয়ার ভিসা দেয় না, এর কারণ পাকিস্তানের বিদেশ মন্ত্রক ইসরায়েলকে কোনো দেশ বলে মনে করে না। পাকিস্তানের মানুষরা ট্রাককে ভীষণ ভালোবাসেন, এই জন্যই পাকিস্তানের ট্রাকগুলো রাস্তার উপর চলার সময় নববধূর মতো দেখতে লাগে। তবে আপনারা এখন এই কথা শুনে আশ্চর্য হয়ে যাবেন যে একদিনে সব থেকে বেশি গাছ লাগানোর রেকর্ড পাকিস্তানের নামে আছে। পাকিস্তানের রাজধানী হলো ইসলামাবাদ, কিন্তু স্বাধীনতার পর পাকিস্তানের রাজধানী ছিল করাচি শহর। বন্ধুরা, পাকিস্তানের খাবার বিশ্বব্যাপী বিখ্যাত, সেই জন্য এখানকার মশলা পৃথিবীর সমগ্র দেশে রপ্তানি করা হয়। এছাড়াও মানুষের দ্বারা তৈরি করা পৃথিবীর সব থেকে বড় জঙ্গল পাকিস্তানি রয়েছে, যাকে 12,000 একর জমিতে তৈরি করা হয়েছে এবং এই জঙ্গলের নাম হলো চাঙ্গামাঙ্গা ফরেস্ট। পাকিস্তানের জাতীয় খেলা হলো হকি, যার জন্য পাকিস্তান অলিম্পিকে 3 বার স্বর্ণ পদক জিতেছে। যদিও পাকিস্তান খুব সুন্দর দেশ, কিন্তু সন্ত্রাস ও দুর্নীতির কারণে বিশ্ব স্তরে যার জন্য পাকিস্তানের খুব একটা ভালো সম্পর্ক নেই। ফলে যেদিন তারা এই দুটি বিষয় থেকে মুক্ত হতে পারবে সেই দিনই এই দেশ দ্রুত গতির সঙ্গে উন্নতির দিকে এগিয়ে যাবে। পাকিস্তান পৃথিবীর এমন একটি দেশ যে দেশ
বিশ্বের সবথেকে বেশি দুর্নীতিগ্রস্ত এবং অনেক ঋণের জন্য পৃথিবীর অন্যান্য দেশের কাছে দেউলিয়া হয়ে আছে, যার জন্য দায়ী ওইখানকার দরিদ্র সরকার। আপনাদের জানা সুবিধার্থে বলে দিই যে পাকিস্তান বিশ্বের টপ 5-এর মধ্যে 5 নম্বরে আছে দুর্নীতিগ্রস্ত দিক থেকে। তবে বন্ধুরা, আমাদের উদ্দেশ্য কিন্তু পাকিস্তানকে বিশ্বের মাঝে বা আমাদের কাছে ছোট করে দেখানো নয়, কেননা পাকিস্তান সম্বন্ধে এই সমস্ত কথা বলে পাকিস্তানকে নিন্দা করতে চাইনি। তার সব থেকে বড় উদাহরণ হলো পাকিস্তান কিন্তু কিছু বছর আগে ভারতের একটি অবিচ্ছেদ্য অংশ ছিল। আমাদের লক্ষ্য কেবল এটাই যে পৃথিবীর প্রত্যেকটি দেশই কিন্তু আলাদা, এমনকি তাদের বিশ্বাস ভিন্ন এবং তাদের নিয়ম কানুনও অনেক আলাদা, যা পৃথিবীর সকলকে এই কথা শেয়ার করে নেওয়া উচিত। তবে বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। আর বন্ধুরা, পাকিস্তান সম্পর্কে আপনার কি মতামত তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।